ফাঁকা মাঠে গোল দেয় না, যারা শিয়ানে শিয়ানে খেলতে চায় সেরকম খেলোয়াড় না হলে তো ফাঁকা মাঠে গোল হয়ে যাবে। খেলার জন্য প্রস্তুতি নেন, মাঠ সমতল হতেই হবে, নির্বাচন সুষ্ঠু হইতে হবে। এরপরে তারও আগে শর্ত হলো জুলাই যে সনদ আমরা ঐক্যমত হলাম সেই সনদের বাস্তবায়ন করতে হবে, আইনের রূপ দিতে হবে এবং এই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং সকল সংস্কার কমপ্লিট করতে হবে। কোন সংস্কার বাকি রেখে আপনার সনদে স্বাক্ষর হবে না এবং সনদ আইনি রূপ পাবে না। এই ক্ষেত্রে আমরা খুব আশ্চর্যের সাথে একটা দলকে দ্বিচারিতা অবলম্বন করতে দেখছি। তারা আগে ডিসেম্বরে নির্বাচন চাইছিল, ডিসেম্বরে নির্বাচন না দিলে ইউনূস সাহেবকে তারা গতি থেকে হটাই দিবে। এরপরে যা বুঝতে পারলো ডিসেম্বরে নির্বাচন আদায় করতে পারবে না, আমাদের আমিরে জামাত আগেই দূরদর্শিতার ভিত্তিতে বলেছিলেন ফেব্রুয়ারিতে হবে, সেটা মেনে নিল। কিন্তু নির্বাচন যতই বলুক তারা জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করতেছে। তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা মোটেই বলে না, তারা অস্ত্র উদ্ধারের কথা বলে না, সন্ত্রাসী গ্রেপ্তারের কথা বলে না, চাঁদাবাজ দরবার কথা বলে না। এ থেকে বোঝা যায় এই দলটা দেউলিয়া হয়ে গেছে। সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন হলে তারা আর ক্ষমতার দ্বারে কাছেও আসতে পারবেন না। সুতরাং সামনে জামাত ইসলামীকে দেশের জনগণ পজিটিভলি দেখতেছে, কারণ জামাত ইসলামী সবথেকে অভিজ্ঞ রাজনৈতিক দল, জামাত ইসলামী সুশৃঙ্খল রাজনৈতিক দল, জামাত ইসলামীর লোকেরা লেখাপড়া করে, জামাত ইসলামীর লোকদেরকে প্রশিক্ষণ দিয়ে 54 বছরে তৈরি করা হয়েছে। গত 54 বছরে তারা যখন চাঁদাবাজির ট্রেনিং দিয়েছে, মাদকের ট্রেনিং দিয়েছে, গাঁজার ট্রেনিং দিয়েছে, গত 54 বছরে তারা যখন দুর্নীতির চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, আমরা তখন মার খেয়ে রাষ্ট্র কিভাবে চালাইতে হবে, সুদবিহীন ব্যাংকিং কিভাবে চালাইতে হবে, কিভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে হবে, কিভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, কিভাবে গণমানুষের কল্যাণ করতে হবে, সামাজিক কাজ করতে হবে, কিভাবে আগামী দিনের দেশ গড়ার নাগরিক তৈরি করতে হবে, সেই ধরনের শিক্ষা ব্যবস্থা, সমন্বিত শিক্ষা ব্যবস্থা, সেই ধরনের সংস্কৃতি, সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা, সেই ধরনের লোক আমরা তৈরি করেছি। যখন তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শন, মারামারি, কাটাকাটিতে লিপ্ত, একটা দল বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার আশা করে, কিন্তু সেই দলটা নিজ দলের উপর নিয়ন্ত্রণ রাখে না। বসা, এই যে এখানে তো লোক বসা আছে হাজার হাজার, একটা লোক বসা নিয়ে কোনো মারামারি করে না, কে আগে বসবে কে করবে, বরং মানুষ একজন উঠে আরেকজনকে জায়গা দেয়। আর ওদের ওখানে যদি একটা মুরব্বী লোক দাঁড়ায় থাকে, বাচ্চা পোড়া সে বসে থাকবে, জায়গা দিবে না। একটু তারে উঠতে বললে সে চেয়ার দিয়ে বাড়ি লাগাই দেবে। বসা নিয়ে মারামারি, বক্তৃতা নিয়ে মারামারি, পদ নিয়ে মারামারি, মাইকে আসা নিয়ে মারামারি, বক্তার পিছনে কতজন দাঁড়াবে মারামারি। আমাদের কাছে আছে নাকি বক্তার পিছনে একেবারে বক্তার ডাইনে বামে সামনে এমন ভাবে দাঁড়াবে, বক্তাদের কখন কি অবস্থা হয় আমরা। সর্বশেষ প্যাকেট খাওয়া নিয়ে মারামারি। আর একটা দল করো, এতটুকু উদার হও না কেন যে এক বেলা প্যাকেট একটু খিচুড়ি অথবা একটা পাউরুটি বনরুটি এটা না হয়ে তুমি দোকান থেকে পয়সা দিয়ে খাই পেল, দলের ইজ্জতটা রক্ষা করো। এ তো হীন, এ তো সংকীর্ণ না। নিজ দলের অন্য লোক একটা প্যাকেট খাইলে তোমার কি অসুবিধা হবে? হ্যাঁ, প্যাকেট কেন খাইল না এটা নিয়ে মারামারি। তো যে দল প্যাকেট নিয়ে মারামারি করে, চেয়ার নিয়ে মারামারি করে, নিজ দলের উপরে